ধন্যবাদ দর্শকদের উদ্দেশ্যে আপনি সুপরামর্শ দেওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি চ্যানেল সত্য সাধুর বাণীর পক্ষ থেকে। আরও ধন্যবাদ জানাচ্ছি দর্শকদের পক্ষ থেকে। এখন আপনাকে যে বিষয়টা আপনার কাছে জানার জন্য আমরা আশা করছি যে এর সঠিক মীমাংসা আমরা পাব। যেমন দর্শক আপনারা বুঝে নেবেন কি বলতে চাই, অবশ্যই আপনারা জ্ঞানী মানুষ, আপনারা বুঝবেন। আমি ভাইয়ের কাছে জানতে চাবো যে কিছু কিছু মাঝি আছে আর কিছু কিছু নৌকা ওইরকম আছে, যেমন মানব তরীটা একটা নৌকা, আবার এই মানব তরীরই মাঝি একজন মানুষই। তো কিছু কিছু মাঝি আছে এরকম, যদি একদিন নাওটা চালানোর জন্য ইচ্ছা পোষণ করে, দেখা গেল যে তার নৌকায় উঠে বৈঠা ধরতে ধরতেই তার বৈঠার তেজ কমে যায়। এই যে বিষয়টা, আমি অবশ্যই কি বলতে চাচ্ছি আপনি বুঝতে পারছেন অবশ্যই। আমি জানি আপনার কাছ থেকে এরকম প্রশ্ন করলে পাওয়া যাব। আবার কিছু কিছু মানুষ আছে যে মাঝি আছে, তারা 60 বছর 65 বছর হয়ে গেছে, এখনও তাদের বইটা স্ট্রং। এই যে বিষয়টা, এটা কিভাবে এই বইটার শক্তি এবং বল ধরে রাখা যায়, সে বিষয়টা আপনি ক্লিয়ার করবেন, যাতে নাও বাইশ খেলা করতে অল্পতেই যেন হেনস্থ না হতে হয়। সে বিষয়টা আপনার কাছে জানতে চাই। দর্শক আপনারা বুঝতে পারছেন আমি কি তাকে জিজ্ঞাসা করছি, আপনারা প্রশ্নের উত্তরটা বুঝে নেবেন। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সত্য সাধুর বাণী এই চ্যানেলের সমস্ত ভিউয়ার্সদেরকে। জি, ধন্যবাদ জানাই এই মুহূর্তে যারা ভিডিওটা প্লে করেছেন। ধন্যবাদ জানাই এই চ্যানেলের সমস্ত সাবস্ক্রাইবারদেরকে। জি, ধন্যবাদ জানাই যারা আমার কথাগুলি শুনেন তাদের। তো প্রিয় ভিউয়ার্স, আজকে যে কথাগুলি বলবো, ভাইজান যে প্রশ্নটা করেছে যে মাঝি আর নৌকা, এখন বোঝাইছে যে মাঝি পুরুষ, মাঝি নৌকা নারী, পুরুষ মাঝি নৌকা নারী। এই যে মাঝি, কিছু কিছু মাঝি রয়েছে যাদের নৌকা বাইতে গেলে বইটাটার যে পাওয়ারটা প্রয়োজন, সেই পাওয়ারটা বইটাতে নাই। আবার ওনার প্রশ্নে শুনতে পেলাম যে কিছু কিছু মাঝি রয়েছে বয়স হয়ে গেছে, তারপরেও তারা প্রতিদিনই নৌকা চালায়। এখন যারা প্রতিদিনই নৌকা চালায় তারা কি সেবন করে, আর আমরা যারা নৌকা চালাইতে গিয়ে নৌকার বইটার জোর পাই না, তারা কি খাবার খায়? কেন এমনটা হয়, কেন এরকম হয়, সেটা আমাদের জানা উচিত। আর এই কি সলিউশনের মাধ্যমে আমরা ওইখান থেকে পরিত্রাণ পাব, এইটাও আমাদের জানার প্রয়োজন। তো আসুন আমি আপনাদেরকে আজকে এমন একটা সলিউশন দিব, যেটায় খোদার কসম করে বলছি কাজে লাগবে। এটা খোদার কসম করে বলছি আপনাদের কাজে লাগবে। যাদের বইটার মধ্যে পাওয়ার কমে গেছে, যাদের বইটার পাওয়ার চলে গেছে, তাদেরকে বলছি যে আপনাদের বইটার পাওয়ারটা বাড়াতে, বইটাটা স্ট্রং রাখতে, 80 বছর পর্যন্ত স্ট্রং রাখতে আপনারা এই কাজটা করবেন, এই জিনিসটা ব্যবহার করবেন। অনুরোধ করে বলছি আপনারা এই জিনিসটা ব্যবহার করেন। কারণ পুরুষ সিংহ, সেই পুরুষ সিংহ যদি দুর্বল বিড়ালের মতো, ভেজা বিড়ালের মতো হয়ে যায়, তাহলে কোনো লাভ নাই। নারী সমাজে মাথাটা নত হয়ে যায়। সেই মাথাটা নত না করেই এই কাজটা করেন। আপনি বলতে পারেন যে আমি তো অনেক ওষুধ ব্যবহার করেছি,
কোনো কাজে আসতেছে না। আর আমি বলবো যদি আপনার ডায়াবেটিক্সও থাকে তাও আপনি এটা করেন, আপনার দেহ স্ট্রং। আপনার যদি ডায়াবেটিক্স থাকে তাও সমস্যা নেই, ডায়াবেটিক্স রোগীরা আরও বেশি বেশি এটা করবে। কারণ ডায়াবেটিক্স রোগীর যে বইটা যতই নর্মাল হয়ে যাক, যতই নরম হয়ে যায়, এটা করলে শক্তিশালী এবং স্ট্রং, পাওয়ারফুল ইনশাল্লাহ। তো সেই নৌকাটা আপনারা বাইবেন, প্রতিদিন বাইবেন, প্রতিদিন নৌকা চালাইবেন, প্রতিদিন নৌকা চালাইবেন, প্রতিদিন 1 ঘন্টা করে নৌকা চালাইবেন। এই কাজটা করে প্রতিদিন 1 ঘন্টা, আমি বলছি। আপনি এইটা ব্যবহার করার পর আপনি নৌকা চালিয়ে তারপরে এসে ভিডিওতে কমেন্ট করবেন যে হ্যাঁ আপনার কথা ঠিক আছে। আর যদি আপনার যখন কাজে লাগবে তখন ভিডিওটা শেয়ার করে দিবেন, এটা আমাকে কথা দেন। ভিডিওটা শেয়ার করবেন, তখন এসে লাইক দিবেন। এইটা কাজে লাগার পর আপনার আমি এমন সুন্দর একটা জিনিস আপনাদেরকে দিচ্ছি। আমি ইউটিউবে প্রায় 600-র মতো ভিডিও আপলোড করেছি, কিন্তু এরকম সুন্দর একটা ভিডিও আপনাদেরকে আজ প্রথম দিচ্ছি। এটা 100% গ্যারান্টিযুক্ত কাজ করবে। এই যারা প্রতি রাতেই নৌকা চালায়, আপনি আফসোস করেন, আপনার আফসোস করতে হবে না। আপনি প্রতি রাতেই নৌকা চালাইবেন, দীর্ঘ সময় নৌকা চালাইবেন, একবারে নদীর এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত যাইবেন, আবার ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত আইবেন। আপনার বইটার কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ তাআলা, বইটার কোনো সমস্যাই হবে না। আপনার বইটাটা 100% শক্তিশালী থাকবে এবং স্ট্রং থাকবে। এই বইটা পানিও ধরবে না। যেমন বইটার মধ্যে আলকাতরা লাগানো হয়, আলকাতরা লাগাইলে বইটা পানিয়ে খায় না, গুনে খায় না, লুনা পানিয়ে খায় না, মাটিয়ে খায় না। আর এরকম একটা জিনিস আমি আপনাদেরকে দিচ্ছি, যেইটা ব্যবহার করলে কোনো কিছুই এই বইটাকে নষ্ট করতে পারবে না। যদি কেউ জাদু টুনা বান মারে তাও পারবে না। যদি কোনো নৌকা কোনো কিছু জানে, মন্ত্র জানে যে বইটা কাজ করবো, তাও পারবে না, তাও পারবে না। কারণ এটার মধ্যে এতটাই শক্তি রয়েছে, এতটাই শক্তি এর মধ্যে রয়েছে, যেটা কখনো হবে না। এইটা হলো, আমরা এই গাছটা চিনি, প্রত্যেকেই চিনি। এই গাছটার নাম হলো শাল গাছ। শাল গাছ অবশ্যই আপনি চিনেন ভাইজান, আপনি শাল গাছ চিনেন? জি জি, শাল গাছ চিনি। জি, শাল গাছ। শাল গাছের আরেকটা নাম কি? এটার আরেকটা নাম ওটা হয়তো আমি জানি না, কিন্তু শাল গাছ নামে পরিচিত আমি চিনি। সেই শাল গাছের আরেকটা নাম হলো গজারি গাছ। গজারি গাছ না? আচ্ছা শাল গাছের আরেকটা নাম হলো গজারি গাছ। আচ্ছা। এই শাল গাছের মধ্যে একটা ফল ধরে, আপনি কি দেখছেন? হ্যাঁ, একটা গোটা ধরে, একটা গোটা ধরে, সুন্দর পাখার মতো 4টা পাতা হয়। 4টা পাকা হয়। হ্যাঁ, এটা আমরা নাটিম করেছি অনেক। হ্যাঁ, এই ফলটা যখন যদি গাছ থেকে ঝরে পড়ে, সুন্দর ঘুরতে 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 পরে নিচে পড়ে, রাইট, দেখতে খুব সুন্দর। আর সেই ফলটা আপনারা গাছ থেকে পড়ে যাওয়ার আগে গাছ থেকে একটা কোনো কিছু দিয়ে নামাবেন। নামানোর পরে 8টা থেকে 10টা ফল নামাবেন। নামানোর পরে এর কাছ থেকে রস বের করবেন, রস ব্লেন্ডার করে। হ্যাঁ, ব্লেন্ডার করে পারেন, থেতলে পারেন, হাম্বল দিতে পারেন, কাঁচা জিনিসটাতে রস বেরোবে। জি, এই গজারি গাছটা যেরকম শক্ত, আপনার বইটাটা কিন্তু এরকম হইব। আচ্ছা, বুঝছেন? এই ফলটা নামায় রসটা বাইর করে তার সাথে আপনি 2 চামচ রস বাইর করবেন, তার সাথে 2 চামচ সরষের তেল মিশাইবেন, 2 চামচ কালো জিরার তেল মিশাইবেন, আচ্ছা তার সাথে 2 চামচ মধু মিশাইবেন। আচ্ছা, মিশাইয়া একটা নতুন পাত্রে লইবেন, ছোট পাত্র, নতুন পাত্রে নিয়ে এটাকে জাল করবেন। আচ্ছা, একটু মৈথন করতে হবে। হ্যাঁ, জাল করার পর এটা বলক উঠবে। বলক ওঠার পরে চামচ দিয়ে নাড়া দিবেন, দেখবেন
যে একবারে ছিঁড়ে ছিঁড়ে পড়ে যায় না একবারে আঠার মতো আছে। আচ্ছা যখন দেখবেন আঠার মতো আছে তখন নামাইবেন, নামাইয়া ঠান্ডা করবেন। ঠান্ডা করে একটা কাচের ছোটো ছোটো ওই যে কাচের বোতল আছে না, ডিব্বা পাওয়া যায় হোমিওপ্যাথিক, হ্যাঁ হ্যাঁ, ওগুলিতে ভরে রাখবেন। ভরে রেখে তারপরে প্রতিদিন গোসলের পর আঙ্গুল দিয়া, আঙ্গুলের মাথা দিয়ে ওই শিশি থেকে বের করবেন। হুম বের করে রাউন্ড করবেন, মানে গুড়ায় চতুর্পাশ দিয়ে লাগাইবেন। আচ্ছা আচ্ছা লাগানোর পরে হালকা করে এরকম 4-5টা চাপ দিবেন, হালকা আলতু করে দিয়ে ছাড়া দিবেন। আমি খোদার কসম করে বলছি, এই ভিডিওতে আগেও বলছি, গজারি গাছের মতো কিন্তু শক্তিশালী হবে। হ্যাঁ, আর আপনি 1 ঘন্টা পর্যন্ত এটা স্ট্রং থাকবে। 1 ঘন্টা মাশাআল্লাহ। নৌকা বাইতে বাইতে একবারে ওই চলন বিলের ওই পারে যাবেন গা, আবার ওই পারে আইবেন। নৌকা কি চরে উঠে যাবো গা? নৌকা চরে উঠে যাবে ইনশাল্লাহ, বইটার ক্ষতি হবে না। এই বইটা লোনা পানি মাটি কোনো কিছু জং ধরা সম্ভব না এই কাজটা করলে। আমি 1000% গ্যারান্টি দিয়ে দিলাম আপনাদেরকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বরকাত।